হ্যালো, আমার আজকের রেসিপি হচ্ছে রাঙালুর পিঠে। রাঙালু মানে লাল আলু, লাল আলুর পিঠে। তো এর জন্য লাগছে লাল আলু। তো আমি নিয়েছি এখানে 500 গ্রাম আলু সেদ্ধ করে নিয়েছি। প্রেশার কুকারে সেদ্ধ করে নেবে, যে যাতে কিন্তু এটা খুব নরমও হবে না আর শক্ত থাকবে না। এমনি করে সেদ্ধ করে নিয়ে ওটাকে খুব ভালো করে চটকে মেখে নেবে। আচ্ছা, এমনিভাবে মেখে নেওয়ার পর এটার সঙ্গে একটুখানি নুন দিতে হবে, অল্প নুন, মানে হাফ টিস্পুন মতন নুন দেবে। নুন দিয়ে এটার সঙ্গে আর দিয়েছি আমি ময়দা, 1.5 চামচ মতন ময়দা দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে মেখেছি। আচ্ছা, এখন মাখার পরেতে দেখবে যে এটা যদি মনে হয় যে একটু পাতলা লাগছে কি ছেড়ে ছেড়ে যাচ্ছে, তাহলে এটাতে আরেকটুখানি ময়দা দিতে পারো। তো এটাতে আমি আরও প্রায় 1 চামচ মতন ময়দা দিয়েছিলাম। ময়দা দিয়ে এটা ভালো করে এটাতে মাখলাম, মেখে নিয়েছি। মেখে নিয়ে এরপর মিনওয়াইল আমি একটু চিনির সিরাপ করে নিয়েছি। এটা একটা গুঁড়ো চিনি নিয়েছি, 500 গ্রাম মতন চিনি। তাতে আমি নিয়েছি ওই 2 বাটি মতন জল দিয়েছি। জল দিয়ে এটাতে সঙ্গে একটু এলাচ ফাটিয়ে, 2টো এলাচ ফাটিয়ে দিয়েছি। দিয়ে রসটাকে একটু ভালো করে ফুটতে হবে। ফুটেতে মানে বেশ খুব মোটা রস হবে না, একটু তোমার ওই মতন রস হবে, একটুখানি চিটচিটা মতন রস হবে। এরপরে কি করছি, আলুর যেটা মেখে রেখেছিলাম ওটার থেকে একটু একটু করে নিয়ে, লেচি মতন করে নিয়ে, যত পাতলা সম্ভব হয় সেরকম একটা খোলা তৈরি করতে হবে। খোলা তৈরি করেছি। আচ্ছা, এরপরেতে আমি একটা নারকেল, দুধ আর গুড় দিয়ে একটা পুর বানিয়ে রেখেছিলাম। এই পুরটা এটার মধ্যে দিয়ে একটা কিশমিশ দিয়ে এটাকে এরকম করে একটা আকারে গড়ে নিয়েছি, পটলের মতন আকারে। তো এই ল্যাংচার মতন আকার হবে, এটাতে গড়ে নিয়েছি। এবার এটাকে গুঁড়ে গুঁড়ে রাখবো। আচ্ছা, এমনি করে নিয়ে এটা একটা দেখালাম। এবার আর একটা দেখাচ্ছি, দেখো, একটু দেখে নাও ভালো করে। যে নেবে গোলাটা লেচিটা নিয়ে ভালো করে এটাকে পাকিয়ে নিয়ে, তারপরেতে এটাকে স্মুথ করে নিয়ে, এরপরে এটা একটা খোলার মতন তৈরি করতে হবে, একটা পকেট মতন করে নিয়ে এর মধ্যে ওই পুরটা দিয়ে, আর কিশমিশ চাইলে কিশমিশ দাও, আমি কিশমিশ দিয়েছিলাম, দিয়ে এটাকে ভালো করে এটাকে গড়ে নিতে হবে। গড়ে নিয়ে এরকম ওই যে ল্যাংচার আকারের মতন করে গড়ে নিতে হবে। এমনি করে সবকটা পুরো যে রাঙালু মাখাটা, সেটাকে আমি এরকম করে গড়ে নিয়েছি। এই যে গড়ে নেওয়ার পর এটাতে একটা একটা করে গড়ে নিয়ে একটু ফাঁকা ফাঁকা রাখবে, দেখে যাবে যে যাতে চিটিয়ে না যায়। এটা ফাঁকা হওয়ার পর এটাকে ভাজতে হবে। আমি সাদা তেলেতে ভেজেছি। সাদা তেলেতে ভাজবে, তাহলে ভালো হবে, নাহলে অন্য তেলেতে একটু হয়তো গন্ধ ছেড়ে যেতে পারে। তুমি ঘি কি ইয়েতে ভাজতে পারো, কিন্তু আমি তেলে ভেজেছি। আচ্ছা, দেখো এরকমভাবে গড়া হয়ে গেল। 500 গ্রামেতে মোটামুটি 15 থেকে 16টা মতন এটাতে হয়। 16টা মতন আমার পিঠে তৈরি হয়েছে। এবার এটাতে আমি তেল গরম করলাম, সাদা তেল গরম হবে, কিন্তু খুব গরম করে, কিন্তু তারপরে আঁচটাকে একটু কমিয়ে দেবে। দিয়ে তারপরেতে একটুখানি ছেড়ে আমি 2টো ল্যাংচা একটু ছেড়ে দেখলাম যে পিঠেটা ঠিক মতন হয়েছে কিনা। যদি ছেড়ে যেত তাহলে আবার একটুখানি ময়দা মিক্স করতে হতো। তো যাই হোক, এটাতে ঠিকঠাকই হয়েছে, ছাটনি মাখাটা ঠিকই হয়েছে। আচ্ছা, এমনি করে কি করবে, ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ভেজে লাল লাল পান্তুয়ার মতন রং করে ভেজে নেবে। বেশ একটা গোল্ডেন ব্রাউন কালার এসে যাবে, এবার ভেজে নেবে। এবার ভেজে নিয়ে তুলে নিয়ে, রস থেকে ভালো করে ছেঁকে তুলে নিয়ে, তেলটা ভালো করে ঝরিয়ে নিয়ে, এরপর ওই গরম রসেতে ফেলে দেবে। রসটা তো হয়ে গেছিলো, তো ঠান্ডা হয়ে গেছে, এবার রসটাতে ফেলে দেবে। এমনি করে সবকটাই পিঠে ভেজে নিয়েছি আমি। ভেজে নিয়ে এরপরেতে ভালো করে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজবে, যে যাতে পুরো সমস্ত দিকটাই কিন্তু লাল লাল ভাজা হয়ে যায়, মানে বেশ গোল্ডেন ব্রাউন কালারের ভাজা হয়ে যায়। এমনি ভাজা হয়ে গেলে তখন ওটাকে ছেঁকে তুলে নিয়ে রসে ফেলে দেবে। আচ্ছা, তো হয়ে যাবে। রসে ফেলে দেওয়ার পর একটুখানি ওয়েট করবে, যাতে ওটাকে রসটা পুরো টেনে নেবে। রসটা পুরো টেনে নেওয়ার পর ওটাকে কিন্তু আলাদা পাত্রেতে তুলে রাখবে, তা নাহলে কি হবে, ওটা বেশি নরম হয়ে যাবে। তো এইভাবে আমার রাঙালুর পিঠেটা তৈরি হয়ে গেল। আচ্ছা, আমি হচ্ছি আত্রেই ফ্রম আত্রেইস কিউজিন। আমার এটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর এটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, নিজেরা বানাবে, আর দেখবে এটা ভীষণ একটা ভালো
খেতে হয়, খুব একটা মিষ্টি কিন্তু খেতে খুব সুন্দর হয়, টেস্টি হয়। এই দেখো আমার হয়ে গেছে, পুরো সব কটা কমপ্লিট হয়ে গেছে। দেখো কীরকম রসেতে ফুলে এগুলো বড় বড় হয়ে গেছে। এবার এগুলোকে আলাদা করে তুলে নেবে, তুলে না নিলে এটা বেশি নরম হয়ে গলে যাবে এটাতে। দেখো কী সুন্দর লাগছে দেখতে। রাঙালুর পিঠে খাও, এনজয় করো, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। অ্যান্ড আবারও একটু বলছি, প্লিজ লাইক, আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবে, অ্যান্ড সাবস্ক্রাইব। দেখো কী সুন্দর, এটা কেটে দিলে দেখো পুরো রসটা ঢুকে গেছে এটার মধ্যে, আর খুব ভালো লাগছে। দেখো একদম পুরো রসটা ঢুকে গেছে, আর খুব ভালো, এটা টেস্টটাও খুব সুন্দর হয়। আর এই সময়টাতে একটু লাল আলুটাও ভালো পাওয়া যায়, এটাতে নেবে। আর লাল আলুগুলো একটু মিডিয়াম টু বড় সাইজের নেবে, খুব ছোট সাইজের হলে কি হয়, ওটা মাখতে একটুখানি অসুবিধা হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।